হাই গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি খুবই অসাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন, এখানে আছে কাঁঠালের আঁটি। এই যে কাঁঠালের আঁটিগুলো, এটাকে আঁটি কিংবা কাঁঠালের বিচিও বলে। তাই এইগুলো দিয়ে আজকে আমি আপনাদের সুন্দর দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো, নতুন ধরনের। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, যে কাঁঠালের আঁটি দিয়ে আমি কি রেসিপি তৈরি করছি। তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু ভিডিওটা দেখে যান, কিভাবে আমি এই নতুন ধরনের রান্নাটা আমি তৈরি করি। তাহলে আগে প্রথমে এই খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব, ছাড়িয়ে তবে দেখাচ্ছি। যে দেখুন, কাঁঠালের আঁটিগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি, আর সঙ্গে এই যে আলুগুলোকে ছাড়িয়ে এই যে এইভাবে পিস পিস করে নিয়েছি। এই আলু আর কাঁঠালের আঁটি দিয়ে একেবারে পুরো মাংসের মতো রান্না হবে। এই আঁটি এইভাবে যদি রান্না করেন, পুরো মাংস ফেল হয়ে যাবে, মনে হবে না মাংস খায়, একেবারে মাংসের মতন লাগবে, খেতে দুর্দান্ত লাগে। এই কাঁঠাল আঁটি যদি ছোটরা না খেতে চায়, বড় ছোট সবাই মানে কি বলবো, খুব সুন্দরভাবে খাবে, ছোটরাও খেয়ে নেবে। এত সুন্দর হয় এই রেসিপিটা এইভাবে তৈরি করলে কাঁঠালের আঁটি দিয়ে। তো এখন আমি কিছুটা মশলা রেডি করে নেব। যে আমি এখানে কিছুটা মশলা নিয়েছি, এখানে হচ্ছে পেঁয়াজ দুটো, গোটা একটা রসুন, আর এই যে কিছুটা আদা, এইগুলো আমি বেটে নেব। এই যে কড়াইতে রিফাইন সাদা অয়েল তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো দুটো জিরে, একটা তেজপাতা, বেটে রাখা পেঁয়াজ আদা রসুন, এই যে পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো গোটা একটা টমেটো। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ি, 1 চামচের অল্প একটু লঙ্কার গুঁড়ো, কারণ লঙ্কার গুঁড়োতে ঝাল আছে, অল্প করে দিলাম। মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। একটু মশলায় একটু জল দিয়ে দেবো। মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আর এইদিকে কাঁঠালের আঁটি। এবার এটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, 1 চামচ। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এখানে আমি অল্প করে একটু জল দিয়ে দেবো। এবার একটা গামলা দিয়ে আমি এটা ঢেকে দেবো। এটা ঢেকে রান্না করব। আপনারা তুলে নিয়েছি, এইভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি আবার ঢাকা দিয়ে দেব। পরিমাণ মতন হলুদ, এবার এটা কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেব। এখানে আমি আর একটু জল দেব। এবার আবারও এটা ঢাকা দিয়ে দেব। এটা বেশি সময় লাগবে না, আলু টালু কাঁঠালের আঁটি সব কিছুই গলে গেছে। এই যে দেখুন, এই যে আঁটিও গলে গেছে। আর একটু শুধু ঝোলটা একটু কমিয়ে নেব। তরকারিটা কিন্তু হয়ে গেছে, ঝোল শুকিয়ে এসছে। এবার এটা নামিয়ে দেব। নামানোর আগে আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম, 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম।
এখানে যদি আপনারা মনে করেন ঘি দেবেন না, না দিলেও অসুবিধা নেই। যদি ধনেপাতা থাকে একটু নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবেন। আমার কাছে ধনেপাতাটা নেই বলে আমি দিতে পারলাম না। তো এবার এটা কিন্তু হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে দেব। সব কিছু ঠিকঠাক আছে। গরম মশলা, বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম। এই গরম মশলাটা দিয়ে এখন আমি নামিয়ে দেব। এইটুকুই ঝোল রাখতে হবে। তাহলে এটা এবার নামিয়ে দিচ্ছি। তাহলে এই যে দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে কাঁঠালের আঁঠির দম। তাহলে আপনারা তো দেখতেই পেলেন এই নতুন কাঁঠালের আঁঠির নতুন রেসিপিটা কি, কাঁঠালের আঁঠির দম। তো এইভাবে কাঁঠালের আঁঠির দম ঝটপট আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা এই কাঁঠালের আঁঠি খায় না, ছোট বড়, এইভাবে রান্না করলে সবাই একেবারে চেটে পুছে খাবে। মানে দুর্দান্ত লাগে খেতে, পুরো আলুর দম ফেল। তো এই কাঁঠালের আঁঠির দম আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। কাঁঠালের আঁঠি, এই কাঁঠালের সিজন এখনই কাঁঠালের আঁঠিটা পাওয়া যাবে। তাহলে এই কাঁঠালের আঁঠি থাকতে থাকতেই এই কাঁঠালের আঁঠির দমটা আপনারা তৈরি করে ফেলুন। খেয়ে দেখুন কত সুন্দর লাগে, না খেলে বুঝবেন না। তাহলে আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন হলো আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপির সাথে। আর যারা আমার ভিডিওগুলো দেখছেন, যারা কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপির সাথে।